যুবক ভাইদেরকে আজকে পিতামাতার রিজিকের চিন্তা বিয়ে দেয় না কেন? রিজিকের দায়িত্ব কি আল্লাহ আপনার উপরে দিয়েছে না আল্লাহর কাছে রেখে দিয়েছে? তো আপনি কেন বললেন বিয়ের পরে খাওয়াবে কি? কেন আপনার সন্তানের রিজিকের চিন্তা করা বড় বিষয় নাকি আপনার সন্তানের চরিত্র গঠন করা বড় বিষয়? সন্তানের রিজিকের চিন্তা করা বড় বিষয় নাকি সন্তানের চরিত্র গঠন করা বড় বিষয়? চরিত্র গঠন করা বড় বিষয়। আজকে দায়িত্বহীন ভাষায় বলে যেতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতাআ মিনকুম, হে যুবক সম্প্রদায়, যাদের বিবাহ করার ক্ষমতা আছে তোমরা বিবাহ করো। আর পিতামাতা সন্তান হওয়ার পরে পিতামাতার সন্তানের প্রতি যতগুলো দায়িত্ব আছে তার মধ্যে অন্যতম একটি দায়িত্ব হলো উপযুক্ত জায়গায় পাত্রস্থ করা। এটা হলো পিতামাতার সন্তানের উপরে দায়িত্ব। আপনি যে আপনার সন্তানকে বিবাহ না দিয়ে বাড়িতে বসিয়ে রাখছেন, সৌদি আরবের সবচাইতে বড় ফতোয়া বোর্ড ফতোয়া শোনার দায়মা থেকে আমি কোট করে বলছি, মনে রাখার চেষ্টা করবেন, আপনার সন্তান আরেকটা মেয়ের সাথে প্রেমে লিপ্ত হয়, আপনার মেয়েটা আরেকটা ছেলের সাথে প্রেমে লিপ্ত হয়, সে পার্কে গিয়ে অন্যায় কাজ করে, সে অন্য জায়গায় গিয়ে অন্যায় কাজে লিপ্ত হয়, আপনি এটা জানেন? আপনার সন্তান তো ফেরেশতা না, সে অন্যায় করে, ভুল করে, পাপ করে, কিন্তু শুধুমাত্র রিজিকের চিন্তায় আপনি আপনার সন্তানকে বিবাহ দিচ্ছেন না যে আমার ছেলেটা খাওয়াবে কি। মনে রাখার চেষ্টা করবেন, ওলামায়ে কেরাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য নকল করে, যদি আপনি এভাবে আপনার সন্তানের উপযুক্ত বয়স হওয়ার পরে বিবাহ না দেন, তাহলে আপনার সন্তান এই বিবাহ বহির্ভূত যত গোপন পাপ করবে প্রত্যেক পাপের একটা করে ভাগ পিতামাতার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আপনি কি এই দায়িত্ব নেবেন? গুনাহের দায়িত্ব যদি নিতে চান তাহলে বিবাহ না দিয়ে বাড়িতে বসিয়ে রাখেন। আর যদি আপনি আল্লাহর বিধান মান্য করতে চান তাহলে আপনার সন্তানকে দ্রুত বিবাহ দিয়ে হালাল করে দেওয়ার চেষ্টা করেন। এটা আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে, সন্তানের উপরে। তার মানে আপনি বাবা মা হিসেবে আপনার দায়িত্ব, আপনি দায়িত্বকে কিভাবে গ্রহণ করলেন এটা আপনার চিন্তা। আজকে শুধুমাত্র আমি বলে গেলাম রিজিকের দায়িত্ব আল্লাহ আপনার উপরে দেয় নাই, এর জন্য আপনি রিজিকের চিন্তা করে আপনার সন্তানকে না খাওয়ায়, তার মানে রিজিকের চিন্তা করে আপনার সন্তানের চরিত্র ধ্বংস করার চেষ্টা করবেন না। আপনার নানির বিবাহ হয়েছিল 9 বছর বয়সে, আপনার নানার বিবাহ হয়েছিল 12 বছর 15 বছর বয়সে, তারা যেমন সুখী ছিল, আজকে আপনি বুড়া হওয়ার পরে বিয়ে দিচ্ছেন, তারপরে আজকে তালাক আর তালাক, চতুর্দিকে তালাক। এমন কোন দিন নেই তালাকের মাসালার জন্য ফোন দেয় না, এমন কোন দিন নাই তালাকের মাসালার জন্য ফোন দেয় না। আর যেদিন একটু অফিসে থাকি, ফ্রি থাকি, প্রোগ্রাম থাকে না, সেদিন উত্তরের তালাকের মাসালার জন্য বসতে হয়। কেন? মীমাংসা করার জন্য। এ তালাক বলে ফেলেছে, আবার ভুল করে ফিরে এসে চেষ্টা করতেছে মীমাংসা করার জন্য। আর আজকে তো আমাদের সমাজের এক শ্রেণীর কাক মোল্লা আছে, এরা 3 বার একসাথে তালাক বললেই স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ সৃষ্টি করে দেয় আর বলে হিল্লা করতে হবে। আস্তাগফিরুল্লাহ, হিন্দুয়ানি প্রথা আমদানি করেছে তারা। কথা বুঝেন নাই? সুতরাং এই রিজিকের চিন্তায় মানুষের পথ ভ্রষ্ট হয়ে যাচ্ছে, রিজিকের পেরেশানিতে মানুষ আজকে অন্যায় পথে চলে যাচ্ছে। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। যে কথা বলতে চাচ্ছিলাম, আপনার সন্তানের উপযুক্ত বয়স হওয়ার সাথে সাথে তাদেরকে হালাল করে হালাল জীবিকা, হালাল রিজিক অন্বেষণের জন্য আপনি প্রচেষ্টা চালাবেন। এটা হলো বাবা মা হিসেবে আপনার দায়িত্ব। যদি আপনি দায়িত্ব গ্রহণ করতে না পারেন তাহলে আজকে দেখবেন আমাদের সমাজের অনেক পিতামাতা আছে, এদের রিজিকের চিন্তা এত বেশি